সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ অসংখ্য ওলামায়ে কেরাম আইসেন। আমরা সবাইরে সুযোগ দিতাম পারিয়ার না লাগি দুঃখিত। আপনার সামনে এখন মূল্যবান বয়ান পেশ করবা হযরত মাওলানা হাফিজ জুনেদ আহমদ সাহেবজাদে রাঘবপুরী। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আশরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وآياته القرآن في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রহমানুর রহিমে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা পীরে তরিকত পীরে কামিল শাহ সুফি আল্লামা বালাউটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিল, জান্নাতুর বাগান ও বেহেশতের বাগান ও নুরানি ইমানি মাহফিল আমরারে বর আওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। উচ্চ আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করি আমরা সব কই আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, ও যে আমরা দুরূদ শরীফ পড়িছি, দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় যে আমরা রেখে গোদাদি মারিয়া না করিলিছে দুরূদ শরীফ পড়তাম নাই। ওলা কথা নিসাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ। যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িয়া যাইবা এরা নবীর দ্বারও কাল কিয়ামতের দিন তাকবা। আমরা নবীর দ্বারও থাকতাম চাইনি, তাইলে বেশ বেশ করে দুরূদ শরীফ পড়েন যেন নবীরে দেখতাম চাইনি। আমরা দুরূদ শরীফের আমল করেন যেন দুরূদ শরীফের আমলে নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। আমরা বেহেশতের বাগানে বইছি, আল্লাহ আমরার ইয়াওয়া বোয়া খান্তরে আল্লাহ কবুল করতে আমরা সব হই আমিন। আজিরানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত হল দান করছেন। এর মাঝে এক নিয়ামত হইল কোরআন মাজিদ, আল্লাহ আমরারে দান করছেন। এই কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ধারাবাহিকভাবে নবী রাসূলুল্লাহর আলোচনা করছেন, ঠিক ওভাবে আউলিয়ায়ে কেরামগুলোর আলোচনা করছেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলাদেশের জমিন ও আউলিয়ায়ে কেরামগুলোর দ্বারা দ্বীন ইসলাম আমরা পাইছি, ইমান আমরা চিনছি, ইমান কাকে বলে ইমানের পরিচয় আমরা পাইছি। এখানে আউলিয়ায়ে কেরামগুলোর অবদান বুলার মতো নাই। আমরা আল্লামা বালাউটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিলে হাজির হইছি। আমরা ও মহব্বতে হাজির হইছি যে আল্লাহ রাব্বুল আলামিনে আখিরাতে যেন আল্লাহর ওলিয়াগুলোর লগে আমরা হাসর করেন। হোক আমিন। আজিরানে কেরাম, আমরা যে বেহেশতের বাগানে বইছি ইসালে সোয়াব মাহফিল, আমরার এই ফায়দা কিতা
অসংখ্য অগণিত আউলামায়ে কেরাম হল মওজুদ আছেন, বয়ান করিবা আপনারা শুনবা। বিশেষ করিয়া আমরার মাথার তাজ সিরতাজ সাবজাদা কোন হলাইবা বয়ান শুনবা আপনারা। আমরা ইনো দোয়াল লাগিয়ে আইছি। আউলিয়ায়ে কেরাম হলর দরবার হইল তাকওয়ার জায়গা, ইমানের জায়গা, আমল শিক্ষা এবং হাসিল করার জায়গা, দোয়ার জায়গা। আমরা দোয়ার জায়গাতে আইছি, আমরা দোয়া নিতাম। আমরার আওয়াজ যাওয়ারে যেন আল্লাহ কবুল হরইন, আর কবুল হরিয়া যেন আল্লাহর অলির রুহানি ফয়েজ দিয়ে আমরা মালামাল হরইন। আমরা হই আমিন। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আনছেন হযরত আসাম রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা। তাই বলক শহরের মাঝে বয়ান করিরা, বয়ানের এক পর্যায়ে আল্লাহ দরবার তাই দোয়া হল্লা যে আল্লাহ ই মাহফিল সবচেয়ে বড় গুনাহগার দেও মাফ করে দিলাম। আল্লাহ দোয়া কবুল করে লিছেন। লেখছেন কিতাবের মাঝে যে ই মাহফিল একজন কাফন চুর আসলা, আর ও আসাম রহমতুল্লাহ আলাইহির দোয়ার বদৌলতে কাফন চুর দেও আল্লাহ মাফ করিয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। আমরা অলি হলোর দরবারও হাই, এরার কিনারা যাই যে আমরা তাকওয়া হাসিল করার লাগি, ঈমান হাসিল করার লাগিয়া ওতার লাগি না হিসাব হল। আল্লাহ কুরআন শরীফে কইন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর অলিদেরা এরা তাকওয়ার উপরে তখন, ঈমানের উপরে তখন, এরার কোনো ভয় নাই। দুনিয়ায় তো শান্তি, আখিরাতেও তো শান্তি। দুনিয়ায় তো শান্তি, আখিরাতেও শান্তি। এরার সঙ্গী যারা হইবা হেরারেও আল্লাহ সম্মান দিবা, মর্যাদা আল্লাহ দান করবা, আল্লাহ বেশ দান করবা। যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতের তাফসীরের মাঝে একখানা হাদিস আনছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা হড্ডা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের কইলা যে আমার সাহাবী হল কাল কিয়ামতের দিন এক গুরু মানুষরে আল্লাহ অত মর্যাদাবান বানাইবা, সম্মান আল্লাহ দান করবা, এরা নবীও নাই, রসুলও নাই, শহীদও নাই। সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ এরা হারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এরা হইলা আউলিয়ায়ে কেরাম। হুক সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরাম এবং এরার সঙ্গী সাথী যারা, এরারে আল্লাহ মর্যাদা দান করবা, আর মর্যাদা মানে হইল বেহেশত দান করা। হুক সুবহানাল্লাহ। আমি যে আয়াত সূরা তিলাওয়াত করছি সূরা আসর, ইয়া আসর সূরার মধ্যে কইরা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি, সময়ের শপথ। সময় আমরা নাই। ই বর্তমান যে জমানা আইছে, বর্তমান যে অবস্থাতে আমরা আছি, ইমান টিকাইয়া রাখা হইল বড় দায়, ঠিক কিনা না? এখানে ইমান রক্ষা করতে হইলে আউলিয়ায়ে কেরামের দরবারে যাইতে হইব, এরার সহবত থাকতে হইব, এরার কাছ থেকে ইমানি শিক্ষা আমরা অর্জন করতে হইব। এটা হইল ইসলামের মধ্যে ফরজ কাজের মধ্যে এক ফরজ কাজ। হাজিরানে কেরাম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হইবা, ধ্বংস হইবা। হ্যাঁ, যদি 60টা কাজ যদি তাই করতে পারোই তাইলে দুনিয়া আখিরাতে তাই ধ্বংস হইতা নাই। এই 4 কাজ গীতা যে আল্লাহ কইরা ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবা এরা ক্ষতিগ্রস্ত হইতা নাই, ধ্বংস হইতা নাই। যদি ঈমান আনেন না ক্ষতিগ্রস্ত হইবা, ধ্বংস হইবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করিতা নাই, ও নেক আমলের জায়গা হইল অলিয়র দরবার। ইতা তাইলে নেক আমলের শিক্ষা অর্জন করা যায়, নেক আমল শিখা যায়। কারণ অলিয়ে হলে আপনারে বাদ কোনটা শিক্ষা দিতা নাই, বরং তাকওয়া এবং ঈমানি শিক্ষা আপনারে দান করবা, ঠিক কিনা না? এখানে হাজিরানে কেরামি বাংলার জমিনও আনাচে কানাচে আউলিয়ায়ে কেরামের দ্বারা ইসলাম প্রচার হইছে। আমরা ইসলামের ছায়ার তলে আসি। আল্লাহ আমরা ইসলাম ধর্ম দিয়া আল্লাহ আমরা সম্মানী করছেন, মর্যাদাওয়ান বানাইছেন। সুবহানাল্লাহ। এখানে আউকা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল আমরা করিতাম। ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা আদায় করিতাম, হকর উপরে তো চলিতাম। ও হকর উপরে চলতা কিলা আপনি হকর উপরে আমল করিতা, এটা শিক্ষা পাওয়ার জায়গা হইল আউলিয়ায়ে কেরামের জায়গা। ইটা দরবারও আইলে হক কি জিনিস আপনি আমি শিক্ষা অর্জন করতাম পারবো। ও তাওয়াসাউ বিস সবর, সবর ধৈর্য আপনি করিতা। যারা সবর ধৈর্য করিবা, হক পথে চলিবা, হক আদায় করিবা, এরা ক্ষতিগ্রস্ত হইতা নাই। এখানে সবর, হক, নেক আমল, ঈমান, এই সমস্ত শিক্ষা অর্জন করার জায়গা হইল আউলিয়ায়ে কেরামের দরবার। আমরা বুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, বালাউটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আর আউলিয়ায়ে কেরামের দরবারও যাই।
যে এরার সহবত লইলে আমরাও অলিয় হল বনমু, আমরা আউলিয়া কেরাম হল বনিমু। খালি তারা অলি আল্লাহ বনিছেন, আমরা বনতাম নাইনি? আমরারও আশা আছে না নাই? আমরা ইমান আমল লইয়া দুনিয়ায় জমিন থেকে যাইতাম, এরার মহাব্বত লইয়া যাইতাম। এরার মহাব্বত যদি আমরার অন্তর থাকে, আল মারউ মাআ মান হাব্বা, যার লগে যার মহাব্বত তার লগে তার হাসর হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবান মুবারক দিয়া হইছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে তা কথা কইছেন, ইতা মিসামাত মাতিছেননি? আমরা নবী মিসামাত মাত্তানি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ যেটা মাতাইতা নবীরে ওটা নবীয়ে মাতিতা। হুক সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, এখন আউলিয়া কেরাম হলোর আমরা পরিচয় পাইতাম কিলা? লেখছেন নুরুল কুরআন তার শিরোর মাঝে যে আউলিয়া কেরাম হলোর ছেড়ার মুখে চাইলে আল্লাহর হতা ইয়াই দয়। হুক সুবহানাল্লাহ। অর্থাৎ যারার মুখে চাইলে আল্লাহর হতা ইয়াই দইব, এরা হইলা আউলিয়া কেরাম। যারারে দেখবা জিকিরে মাঝে মুশকুল আছেন, আল্লাহর মহব্বতে নির্জনে বইয়া জিকির হরিরা, ও এরা হইলা আউলিয়া কেরাম। খামোখা বন্ড ফির সাহেব হলো লোক ধরেন না জানো, আর না ইমান আমন নষ্ট হয়ে যাব। আসানি না হুক আসাইন, ইমান আমন নষ্ট হয়ে যাব। এক গুরু বন্ড ফির আসইন, নেট খুললে দেখা যায় যে এরারে শ্রদ্ধা দেওয়া লাগে, শ্রদ্ধা না দিলে মুরিদ হরইন না। কিন্তু আমরা হক্কানি ফির সাহেব হলের দরবার ইটা নাই, আসেনি সাহেব হল এটা নাই। এখানে আউকা আসছিলেন কারাম। আমরা হক্কানি ফির সাহেব হলের লোক ধরিছি। বিশেষ করিয়া আজকে বালাউটি সাহেব কিলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়ার মাহফিল, তাই ওর বাড়িতেইছি আমরা মহাব্বতে আমরা মাহফিল বইয়া উলামায়ে কেরাম হলোর আলোচনা করু, শুনিয়া আমরা আমল করিতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। হাজিরানে কেরাম, বালাউটি সাহেব কিলা রহমতুল্লাহ আলাইহির অনেক কেরামত হল আমরা জানা আছে, আপনারা সবরও জানা আছে, মওজুদ সবর গেছেন। বিশেষ করে আমার এলাকা তো অনেক ঘটনা বালাউটি সাহেব কিলা রহমতুল্লাহ আলাইহি কেরামত হল আছে। আধ্যাত্মিক জগতর একজন আল্লাহ অলি আমদারে দান করছিলা। আল্লাহ মায়া করছেন আমদারে গেস্তাকে নিছেন গিয়া। আল্লাহ ইলমে লেদুনি দান করছেন। আউলিয়া কেরাম হলোর ইলমে লেদুনির মাধ্যমে আল্লাহ অনেক কিছু জানাইন এবং অনেক কিছু তারা জানইন। হুক সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমদারে তৌফিক দেন। বেশ বেশ করিয়া আমরা আউলিয়া কেরাম হলোর দরবার দিতাম। এরা যা আমল করিবা, যা হাজ করিবা, আমরাও তা করিতাম, তইলে ফায়দা হইব। আমরা এরার লাখান আমরা বনিব, আর এরার লাখান আমরা সম্মানী হইব। আল্লাহ তৌফিক আমরা দান করুক। আল্লাহ উলামায়ে কেরাম হল মওজুদ আছেন, বয়ান শুনিবা। আমরা ইসি দোয়ার লাগিয়া আমরা দোয়া করিতাম এবং দোয়া নিতাম। যে দোয়া খানে যে উত্তম আমল হলোর মাঝে দোয়া হইল এক ইবাদত, এক আমল। হুক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, লাইসা শাইউন আকরামুন আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উত্তম আমল হলোর মাঝে এক আমল হইল দোয়া। এখানে আউলিয়া কেরাম হলোর ইসালে সোয়ার মাহফিল বা এরার দরবারও আল্লাহ খাস রহমত নাজিল করেন। ইটা জায়গা দোয়া করলে দোয়া কবুল হয়। হুক সুবহানাল্লাহ। আমরা ও আইসি ও আশায় যে রহমত যে জায়গাত নাজিল হয়, ও জায়গাত দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহর ওলি হলোর উসিলায়। আর এই মাহফিল খানটা যেন আমরার লাগি নাজাতুর উসিলা আল্লাহ বানাইয়া রাখুন। আমরা সবে হই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وصحابه أجمعين. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরার মুর্দেগানরে মাফ করে দেও। লক্ষ কোটি দুরুদের সালামরা দিয়া দরবারের রিসালত পৌঁছাই দেও। আয় আল্লাহ, হযরত শাহজালাল মুজাদ্দিদ আমির রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া রুহি মাহফিল সব পৌঁছাই দেও। আয় আল্লাহ, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিলা রহমাতুল্লাহ আলাইহির খিদমত ও মাহফিল সব পৌঁছাই দেও। আয় আল্লাহ, আল্লামা বালাউটি সাহেব কিলা রহমাতুল্লাহ আলাইহি রুহানি মাহফিল সব পৌঁছাই দেও। আল্লাহ, তোমার ওলি রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়া ভরো। তোমার ওলি হলো রুহরে আমরার উপরে রাজিয়ার খুশ করে দেও। আয় আল্লাহ, আমরা বুক পুরা লইয়া মাহফিল সরে গেছি। আল্লাহ, আমরার তামামর দিলি নেক হাজত রে পুরা করি দেও। আমরার আওয়াজ আরে কবুল ফরমাও। আয় আল্লাহ, বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব জেদা হলোর হায়াতর মাঝে বরকত দেও। আল্লাহর খেদমত রে কবুল করো।